আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টাঙ্গাইল জেলার বিখ্যাত বাদাম টানা। যারা এই বাদাম টানা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই বাদাম টানার রেসিপিটা খুবই ভালো লাগবে। মাত্র 2টি উপকরণ দিয়ে বাদাম টানা তৈরি করা হয় আর বানানো খুবই সহজ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাদাম টানা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ খোসা ছাড়ানো বাদাম নিয়ে নিচ্ছি। আর বাদামগুলো চুলার আঁচটা মিডিয়াম রেখে বাদাম ভেজে নিতে হবে। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, বাদামগুলো যখন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাদামটা থেকে বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই বুঝতে হবে বাদাম ভাজা হয়ে গেছে। আর ওই পর্যায়ের সাথে সাথে বাদামগুলো যে পাত্রে ভাজা হয়েছে সেই পাত্র থেকে নামিয়ে অন্য একটি পাত্রে রাখতে হবে। বাদাম যখন ঠান্ডা হবে তখনই বাদামটা মুচমুচে হয়ে যাবে। যদি পুরোপুরি বাদাম ভেজে নেওয়া হয় তাহলে বাদামটা ভাজার পরে বাদাম গরম থাকে, সেই গরমে বাদাম পুড়ে যাবে। তাই পুরোপুরি মুচমুচে করে বাদাম ভেজে নেওয়া যাবে না। বাদামগুলো ঠান্ডা হবার পর এইভাবে হাত দিয়ে কচলিয়ে নিলে বাদামের পাতলা যে খোসা আছে সেটা ছেড়ে যাবে। বাদামের এই পাতলা খোসাটা ছাড়িয়ে নিতে আমার খুব বেশি সময় লাগেনি। বাদামের খোসাটা ছাড়িয়ে আমি খুব ভালো করে বাদাম ঝেড়ে নিয়েছি। এইবার আমি টানাটা সেট করার জন্য একটি পিৎজা ট্রে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেটও নিতে পারবেন। এখন আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে করে টানাটা খুব সহজে পাত্রে থেকে তুলে নেওয়া যায়। আর আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে তেল ব্রাশ করেও নিতে পারবেন। এইবার ট্রেতে প্রথমে বাদামগুলো দিয়ে এইভাবে সমান করে নিচ্ছি। এখন টানাটা বানানোর জন্য আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনিটায় যখন গলে শিরায় পরিণত হবে, আস্তে আস্তে যখন চিনির শিরাটায় কালার চলে আসবে, এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। যখন ক্যারামেলে এরকম লাইট কালার চলে আসবে, ঠিক তখনই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আপনি যদি আপনার পছন্দ মতো কালার আসার পর চুলা বন্ধ করে দেন তাহলে কিন্তু যে পাত্রে ক্যারামেল তৈরি করা হয়েছে ওই পাত্রের গরমে ক্যারামেলটা পুড়ে যাবে এবং তেতো লাগবে। তাই ক্যারামেলটা এরকম কালার থাকা অবস্থাতে চুলাটা অফ করে সঙ্গে সঙ্গে যে পাত্রে টানাটা সেট করব ওই পাত্রের বাদামে ঢেলে দিতে হবে। আর আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এইভাবে টানা তৈরি করতে। তো আমি এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমার বাদাম টানাটি পারফেক্টভাবে জমে ঠান্ডা হয়ে গেছে। টানাটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি একটি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুবই সহজে টানাটা উঠে আসছে। আমি কিন্তু এই টানাটি পিস পিস করে নেইনি, তবে আপনারা যদি পিস করে কেটে নিতে চান সেক্ষেত্রে হালকা গরম থাকা অবস্থাতেই পিস করে কেটে নিতে হবে। পুরোপুরি সেট হয়ে গেলে কেটে নেওয়া সম্ভব হবে না। তো আমি যেহেতু পিস করে কাটিনি তাই এটাকে হাতে টুকরো টুকরো করে একটি কন্টেনারে ভরে রেখে দেব। আমার আজকের এই বাদাম টানার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।